2014 বিশ্ব নরেন্দ্র মোদী হাপঙ্গ আসুগৈ বারজানা হারমানি ইয়াগুলো ফুনুগৈ রেখা কারাপশন করিব চলিমানো হাপাং বহাক্তনি পলিটিক্স ন সলাই খিবিকা স্রাংশলা বিপ্লব কুমার দেবনি পিরমুঙ্গ বিলোনিয়ানি রাজনगर আমসায় খ্লাইজাক লুকুথুম পান্দাও কক সানানি थांगै আবহাই কংন শাখা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা सालथां त्रिपुरा लोकसभा आसुक थायो बीजेपी बातायनाय बिप्लब कुमार देवनि पिरमुंग बिलोनिया बखास्तिनि राजनगर आमसायाव ख्लाइजाका लुकुथुम पान्दा आशानि लुकुथुम पान्दाव मानजाखा हास्तिनि मन्त्री अकरा डक्टर मानिक साहा आशानि लुकुथुम पान्दाव कक सानानि थांगै आबहाय कक शाखा हास्तिनि मन्त्री अकरा डक्टर मानिक साहा तंकसं लुकरक ताबुक तंकसां नायु हनै फियाबा याक्सि हाबांनि नायकलमानि जराव तंकसां रक नुकजाग्लिया कायसे जराव याक्सि हाबांनि सातक जांमा रकनि यकनानि बागै कांग्रेसनो हापांग तुबुमानि फियाबा लुकरक कांग्रेसनो हापांग आसुरुमानि यागुलबो मुंसा फेरमुं नुकजाग्लिया हनै फियाबा 2014 बिसिव नरेंद्र मोदी हापांग आसुगै बारजाना हारमानि यागुलो फुनुगै रेखा कारापशन करिबो चालगै मानो हापां बहाक्तनि पलिटिक्स न सलाई खिबिका स्रांशला बिप्लब कुमार देवनि पिरमुंग बिलोनियानि राजनगर आमसायाव ख्लाइजाक लुकुथुम पान्दाव कक सानानि थांगै आबहायनो कक शाखा हास्तिनि मन्त्री अकरा डक्टर मानिक साहा প্রায়শই জানে যে ইলেকশন ছাড়াও যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টি এমন এক পার্টি যে পার্টি সেবাই সংগঠন মানুষের সেবার জন্য কাজ করে 365 দিন কাজ করে সেই কারণে এই 365 দিনে কয়েকবার আমি এই আপনাদের এই দক্ষিণ জেলাটা নিয়ে এসেছি এখানে আমাদের শঙ্করবাবু বলছিলেন বারবার যে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি 69 জন শহীদ হয়েছে এই কমিউনিস্টরা খুন করেছে এখানে উনাদের রাজত্বে আপনারা কি চাইবেন যে আবার সেই খুনের রাজত্ব ফিরে যাওয়ার জন্য অদ্ভুত এই কংগ্রেস তখন তারা বিরোধী দলে ছিল তাদের সমর্থকদের খুন করেছে তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দিয়েছে অগ্নিসংযোগ করেছে মা বোনদের উপর তাদের অত্যাচারের কাহিনী যদি বলা হয় তাহলে শেষ হবে না সবাই জানে সেই জায়গায় আজকে আমরা নির্বাচনের সন্ত্রাস দেখেছি নির্বাচনের আগে সন্ত্রাস দেখেছি নির্বাচনের সময় সন্ত্রাস দেখেছি কিন্তু আমরা 2023-এ আমরা বারবার বলেছি সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি করতে হয় এবং কিভাবে নির্বাচন করতে হয় সেটা যেরকম আমরা বলেছি সেটাই আমরা করেছি এবং ত্রিপুরাতে ইতিহাস হয়ে থাকবে সেটা বন্ধুগণ সাধারণ মানুষ খালি শান্তি চায় মানুষ আর কিছু চায় না পরে বাকি জিনিস নিজের জীবন যদি আমরা যদি জীবিত থাকি জীবিত থাকার জন্য যা যা উপাদান লাগে সেটা যদি আমরা করতে পারি তবেই যথেষ্ট বাকি তো করে আসবে একটার পর একটা আতঙ্কের পরিবেশ এই 35 বছর এই কমিউনিস্টরা এই রাজত্ব এখানে করিয়েছেন আপনারাও দেখেছেন শুধু তাই না মানুষ 10 বছর প্রথম দিকে যখন ওরা রাজত্ব করলো তখন মানুষ ওদের অত্যাচারে যে বিভীষিকাময় যে পরিস্থিতি সারা ত্রিপুরাতে করেছে মানুষ চেয়েছিল তার একটা পরিবর্তন হোক কংগ্রেস জোটকে দিয়েছিল ভোট কিন্তু কংগ্রেসের সময় আমরা কি দেখলাম কার্বন কপি ভোট আমলে কার্বন কপি একই ধাঁচে ওরাও এখানে রাজত্ব করেছিল খুন সন্ত্রাস দিন দুপুরে অপহরণ বাড়িঘর থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যাওয়া সবাই জানেন নাম আমি বলবো না এখানে এখনো সবাই আমার মনে হয় ধরনে আসবে সেই জায়গায় আমরাও চাইছিলাম খুব একটা প্ল্যাটফর্ম কিন্তু মোদীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীজি হয়ে ওনার দায়িত্বভার উনি নেন তখন মানুষ বুঝতে পারল যে স্ক্যাম ছাড়া ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা দেখলাম স্ক্যাম দুর্নীতি সেই জায়গায় আমরা ধরে নিয়েছি যে এইভাবেই উদয় রাজ করতে হয় এবং আমরা ইমিউন হয়ে গেছিলাম কিন্তু মোদীজি রাজনীতির সঙ্গেই পরিবর্তন করে দিয়েছে আমরাও সেই বিষয়ে ওনার যে মার্গদর্শন আমরাও সেই বিষয়ে আমরা বলেছি যে রাজনীতি শুধুমাত্র মানুষকে শোষণ করার জন্য রাজনীতি না মানুষের জন্য কিছু করা আমি সব জায়গায় বলি আমাদের সবার উচিত মোদীজিকে দেখে এমন কাজ করা যে কাজ আজকে যেটা বর্তমান সেটা অতীত হবে এবং ভবিষ্যৎ যারা বর্তমান হয় তারা বলবে যে এমন কাজ করে গেছেন মানুষ তাদেরকে সম্মান দেবেন কাজের কোনো বিকল্প নেই কাজের মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায়
সাধারণ মানুষের যে মৌলিক সমস্যা, সেই সমস্যার সমাধানে আমাদের কাজ করা উচিত। বন্ধুগণ, আমি আপনাদের সামনে আর বিশেষ কিছু আমি বলবো না, শুধু একটা কথাই বলবো, এই সরকার এই সৌভাগ্য স্কিমে 1,32,000-এর উপরও যারা বিজলি কানেকশন, ইলেকট্রিক কানেকশন, সেই কানেকশন এই সরকার করেছে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম, সৌভাগ্য স্কিমে। প্রাইম মিনিস্টার আবাস যোজনা, আরবান এবং আমাদের রুরাল, আপনারা সবাই জানেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীজি বলছেন আমার দেশের মধ্যে যারা গরিব মানুষ তাদের মাথার উপর ছাদ থাকতে হবে, তাদের ঘর থাকতে হবে, যে কারণে উনি 4,50,000 ঘর ত্রিপুরার জন্য উনি বরাদ্দ করেছেন। তার মধ্যে 3,90,000 ঘর অলরেডি তৈরি হয়ে গেছে, বাকিগুলো যে সামনের 4 বছর তার মধ্যেও সেটা সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুগণ, সারা পৃথিবীর মধ্যে একটাই আলোচনা যে প্রধানমন্ত্রী কি করে। প্রধানমন্ত্রী এই যে আপনার আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রী যে মানুষের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা ভাবনা করেন, সে নিয়ে উনি 5 লাখ টাকা করে প্রতি ঘরে দেওয়ার যে ব্যবস্থা করেছেন প্রতি বছর, সেটা সবাই অবাক হয়ে গেছে। এবং এই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমাদের টার্গেট ছিল 3.5 লক্ষ থেকে আমাদের 14 লাখ। অলরেডি আমাদের কার্ড 100% স্যাচুরেশন হয়ে গেছে। প্রধানমন্ত্রী প্রতি अब हाइकेन आसाने लुकुथुम बान्दाव वेस्ट ईस्ट त्रिपुरा लोकसभा आचक थायो बीजेपी नि बातायनाय बिप्लव कुमार देबते कीर्ति सिंह देबरुमानो गोबां बुट मारिबाय कप्लाय खालायनायनि बागै कबक मुंना रोखा हास्तिनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा आसाने लुकुथुम बान्दाव मन्त्री अक्रा डॉक्टर मानिक साहानो कारिबो मानजाखा एमएलए स्वप्न मजुमदार बीजेपी साउथ हांकरनि आचुकफां शंकर रैनो खबुय गुबुन अजमारक ब्यूरो रिपोर्ट चिनी खरां।